আমার ভাস্তাকে মানে আমার দেওরকে পারছিল, তারপরে আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে বলে টেপ পারবে আর কাটে কাটে ঝুলাই রেখে দিবে। আমরা এই ভয়ে বাড়ির থেকে বেরোতে পারতেছি না, থানায় এসেছি, থানাতেও কিছু বলছে না। আমার ছেলেকে পাড়ার মেম্বার ডাইকে নিয়ে কোন দলের মারধর করছে। কোন দলের মেম্বার? টিএমসি। রবিবারে দুপুরে কি কারণে মারছে সেটা তো আমি জানি না, মেম্বারের বাড়ির সামনে মারধর করেছে। এক নাবালককে বেধড়ক মারধর এবং তার পরিবার ও প্রতিবেশীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াবান এলাকায়। আক্রান্তের পরিবারের লোকজনেরা জানিয়েছেন, রবিবার ঘটনা ঘটার পর পুলিশে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন সকলেই। তারা জানিয়েছেন, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের নাম আজিমুল রহমান। গত রবিবার দুপুরে আজিমুল নাবালক ছেলেটিকে তার বাড়ির সামনে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর ওই ছেলেটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এই ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অবিলম্বে এই ঘটনার সুবিচার চাইছেন তারা। ছেলেকে পাড়ার মেম্বার ডাইকে নিয়ে কোন দলের মারধর করছে। কোন দলের মেম্বার? টিএমসি। আচ্ছা, কবে মারধর করেছে? রবিবারে দুপুরে। কেন, কি কারণে মারলো? কি কারণে মারছে সেটা তো আমি জানি না, মেম্বারের বাড়ির সামনে মারধর করেছে। আমার ছেলের 18 বছরও এখনো জমেনি। আচ্ছা, তা আপনার ছেলে এখন কোথায় আছে? আমার ছেলেকে হসপিটালে ভর্তি করেছিলাম, করার পরে কালকে ছুটি নিয়ে বাড়িতে নিয়ে গেছি। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ করেছিলাম, রবিবারে রাত্রে 11টার দিক করেছিলাম। মানে যেদিন মেরেছিল সেদিনই করেছিলাম। তার আগে আবার যে মেরেছে সে আবার এসে আগে অভিযোগ করছে, ডায়েরি করছে, তারপরে আমরা রাত্রেবেলা করছি। আচ্ছা, সেই অভিযোগ আজ কালকে নিতে আসছি, আজকে নিতে আসছি, কিন্তু রিসিভ কপি আমাদেরকে দিচ্ছে না। পুলিশ কি বলছে? পুলিশ বলতেছে যে আজকে আবার আসছি, কালকে আসছি বলতেছে আজকে আসার কথা। আজকে আসলাম, আবার একটা নতুন করে লিখলো, লিখে টিকে দুইটাই জমা নিবে, কিন্তু রিসিভ কপি একটা দিবে, শুধু আজকেরটা দিবে, কিন্তু 7 তারিখেরটা দিবে না। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি? আজিমুল রহমান। সে কি করে? মেম্বার পাড়ার, মেম্বার। কোন দলের? টিএমসি। আর কেন মেরেছিল কিছু জানতে পেরেছেন? আপনার ছেলেকে কেন মেরেছিল? কেন মেরেছিল আমি জানি না, রাস্তায় বাড়ির সামনে, তার বাড়ির সামনেই মেরেছে। কত তারিখে সেটা? 7 তারিখ। 7 তারিখ। আর সেদিনই অভিযোগ করেছিলেন? আগে ভর্তি করেছিলাম হসপিটালে। আচ্ছা, কিন্তু মেরেছিল কি দিয়ে মেরেছিল? থাপ্পড় মেরেছিল, তারপরে জামার কলার টলার ধরছে মনে হয়, তারপরে বাড়িতে গেছে রড, যে যেখানে রড টড পাইছে সেখান দিয়ে মার দিছে। কি চাইছেন আপনি? এখন চাইছি আমার ভাস্তাকে মানে আমার দেওরকে পারছিল, তারপরে আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে বলে টেপ করে মারবে আর কাটে কাটে ঝুলাই রেখে দিবে। আমরা এই ভয়ে বাড়ির থেকে বেরোতে পারতেছি না, থানায় এসেছি, থানাতেও কিছু বলছে না। কার বিরুদ্ধে অভিযোগ? কে? আজিমুল রহমান, সে কে? টিএমসির মেম্বার। আচ্ছা, সে কি বলছে, কি হুমকি দিচ্ছে আপনাদেরকে? আমাদেরকে কাটে কাটে পিস পিস করে ঘরের মধ্যে ঝুলা রাখবে এবং ধর্ষণ করবে। কেন, কি কারণ, মানে আপনারা কি দোষ করেছেন? আমার দেওরকে মেরেছিল, আমরা খালি বলতে গেছি তো কি কারণে মেরেছো, এটা কেন বলতে গেছি, আমাদের সাথে নোংরা ব্যবহার, তারপরে নোংরা ভাষা বলে আমাদেরকে সেখান থেকে ভাগায় দিচ্ছে। ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে। আমার ননদকে পায়ের থেকে চটি খুলে নিয়ে যে মারতে উঠেছে। আমি অভিযোগ জানিয়েছিলেন থানায়? হ্যাঁ, জানাইছিলাম। অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অভিযুক্ত পঞ্চায়েত সদস্য আজিমুল রহমানের সঙ্গে। তিনি মারধর এবং হুমকির অভিযোগ অস্বীকার করেছেন, পাল্টা তিনি ওই নাবালকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। জানা নেই এই কথাটা কেন, হয়তো কাদের চক্রান্ত, এদের কি চক্রান্ত চলছে আমার জানা নেই, কিন্তু আজ অব্দি যবে থেকে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পর থেকে আজ অব্দি তাদের মুখের সামনে আমি দাঁড়াইনি। যদি কেউ প্রমাণ দিয়ে থাকে যে আমি তাদের সামনে দাঁড়িয়েছি, এতে প্রশাসনিক দিক থেকে যা পানিশমেন্ট দিবে, দশ সমাজে যা পানিশমেন্ট দিবে, আমি পানিশমেন্ট নিতে বাধ্য। আচ্ছা, একটা নাবালক ছেলেকে মারধরের অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি কোনো বাবা হয়ে থাকেন, একটা মেয়ের বাবা হয় না, আমি তো একজন মেয়ের বাবা, কেবল ক্লাস 8-এ পড়ে আমার মেয়েটা। সেই ক্লাস 8-এর মেয়েটা আমার প্রাইভেটে যায়, স্কুলে যায়, বিভিন্ন জায়গায় যায়। ওর ছেলেটার বয়স নাবালক আপনারা বলছেন, কিন্তু 19 বছর বয়স লিখিয়েছে ওরা। কিন্তু সেই ছেলেটা আমার মেয়ের উপর বিভিন্ন রকম ভাবে টর্চার করছে,
কিরকম টর্চার, রাস্তায় কুটুক্তি কথাবার্তা বলে। মেয়েটা আমার বাড়িতে এসে কান্নাকাটি করে, বাড়িতে আসার পরে 4-5 দিন এরকম যখন ডিস্টার্ব করে থাকে, তারপরে কিন্তু আমি সেই ছেলেটাকে আমি ওখানে ডাকি। তখন আমার বাড়ির পাশে তারা আড্ডা দিচ্ছিল, তখন ডাকার পরে আমার নাতি হয়, ও আমার ছেলেটা আমার নাতি হয়। সেই নাতির সোর্সে ওকে আমি বুঝিয়েছিলাম, দেখ আমি যদি নাতি হই, আমি যদি তোর দাদু হই, তাহলে আমার মেয়ে তোর ভাস্তি হয়, তাহলে তুই রক্ষা করবি নাকি তুই এটাকে নিয়ে ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাবি। তখন আমি বলেছিলাম যে এগুলো কাজ করিস না, এগুলো কাজ করলে পরবর্তীতে ব্যাপারগুলো হয়তো সম্পর্ক থাকবে না। আমি এইটুকুই কথা বলেছি, মারার তো প্রশ্নই নেই, মারার প্রশ্নই নেই। আমি ওকে একটা কখনো কোনো কিছু নেই। হ্যাঁ, আমি খালি কি করেছিলাম, এই কই রে লাঠি রে, এটা রে, এই করে বলেছিলাম, বাস এই অবধি, যেন ছত্রভঙ্গ হয়ে যায়, ছেলেপেলেরা চলে যায়, এইটুকু করা। আদারওয়াইজ আজ অবধি না হুমকি, না তাদেরকে প্রাণে মারার কোনো রকম কথা। আমি জানি আমার জাতি না হতে পারে, কিন্তু আমি জানি যে আমার শরীরের ওরা একটা অঙ্গ। আর মহিলারা অভিযোগ করছে যে আপনি তাদেরকে লাগাতার হুমকি দিয়েছেন। আমি তো আপনাকে এখনো বলছি, যদি প্রমাণ হয়ে যায় ওখানকার, ইভেন ওনাদের যেটা দাবি যে ওনারা বিজেপিকে ভোট দিয়েছে বলে আপনারা আরো বেশি ওদেরকে ভোট না দিচ্ছেন। না না, এটা তো আমার ভোট ছিল না যে বিজেপি কি দেবে কাকে দেবে। এটা তো পঞ্চায়েত ভোট না, এটা তো বিধানসভার ভোট। বিধানসভার ভোট সরকার গঠনের ভোট, যার ইচ্ছা তাকে ভোট দিতে পারে। এই ভোটের জন্য আমরা কোনো রকম মানুষকে কাউকে কিছু বলতে পারি না। এটা পঞ্চায়েত ভোট হলে একটা আলাদা ব্যাপার ছিল, যে এটা পঞ্চায়েত ভোটটা আমাকে দেয়নি, আমার একটু ব্যথা হচ্ছে। এখানে আমার ব্যথার কোনো কিছু নেই। সরকার ভোট গঠনের ভোট, সরকার গঠন যখন মানুষের চাইবে সেই দিকে মানুষ ভোট দেবে। এখানে আমার কোনো রকম কোনো অভিযোগই নেই তাদের বিরুদ্ধে। মানে আপনার বক্তব্য যে আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সমস্ত মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তো একজন 10 বছরের জনপ্রতিনিধি। আজ অব্দি আমার সম্পর্কে কেউ বলে থাকুক যে কারোর কোনো মহিলা বলুক, কোনো মানুষ বলুক, অন্য জাতির মানুষ বলুক, যে কাউকে অন্য চোখে দেখা প্রমাণ করে দেবে আমাকে, যা পানিশমেন্ট দিবে আমি পানিশমেন্ট নেব। তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।